আমরা এখন চলে আসছি মুনস্টারে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা জার্মানির পুরাতন একটা শহর মুনস্টারে ঘুরতে যাচ্ছি, সেটা নিয়ে আজকের ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম, কারণ আজকে আমরা মুনস্টারে যাব, আমি ইন্ট্রোতে বলেই দিয়েছি। আর যাওয়ার প্ল্যান হচ্ছে আমাদের আর একটা ফ্যামিলির সাথে। আগের দিন আমাদের একটা দাওয়াত ছিল, সেখানেই আমরা প্ল্যান করলাম আসার সময় যে আজকে আমরা কোথাও ঘুরতে যাব। তো মুনস্টার শহরটাতে আমাদের কখনো যাওয়া হয়নি বলে এটাকেই আমরা চুজ করলাম। রাতে এসে কারোরই রান্নাবান্না করার ইচ্ছা ছিল না বা সময় ছিল না, তাই আমরা ভাবলাম যে রাতে ঠিকমতো ঘুমিয়ে যা রান্না করার সকালবেলা রান্না করব। তো সকালবেলায় আমি রান্না করে নিচ্ছিলাম খিচুড়ি আর ডিম ভাজি, একটু ভোনা খিচুড়ির মতন করে নিয়েছিলাম। 2 ধরনের ডাল দিয়ে এই খিচুড়িটা আমি রান্না করেছি। আমার কাছে মনে হয় খিচুড়িতে সবসময় 2-3 রকমের ডাল মিক্স করে করলে খিচুড়ির টেস্টটা বেশি মজা আসে। আর প্রথমে আমি মশলাটাকে ভালো মতো ভুনে নিয়েছিলাম। মশলাটা যখন একদম তেল ছেড়ে দেবে উপরে, তারপরে আমি খিচুড়ির যেই চাল আর ডাল সেটা একসাথে ওর মধ্যে দিয়ে আর 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে দিব। তারপরে সেটাকে আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শর্টকাট ওয়ে। আর এরপরে আমি আমাদের জন্য নাস্তা রেডি করে নিলাম। আমরা সকালবেলা জাস্ট পাউরুটি আর ডিম পোচ খেয়েছিলাম। আর এই যে দুপুরের জন্য আমি এখন ডিম ভাজি করে নিচ্ছি। আর আমাদের যে আরেকটা ফ্যামিলি আমাদের সাথে যাবে, আমার ফ্রেন্ড, ও নিবে খাসির মাংস রান্না। সো আমরা এরকম মিলমিশ করে নিচ্ছি যাতে একজনের উপরে প্রেশার না পড়ে। আর আমরা অনেক স্ন্যাক্স নিয়েছিলাম যাতে সন্ধ্যার সময়ও আমরা সুন্দর কোনো জায়গায় বসে খাওয়া দাওয়া করতে পারি, আরাম করতে পারি। অ্যাকচুয়ালি আমরা একটু রিল্যাক্সের জন্য যাচ্ছিলাম। আর একদিকে আমি রান্না করছিলাম আর অন্যদিকে পুরো রান্নাঘর গুছাচ্ছিলাম, কারণ রান্নাঘর অগোছালো থাকলে বাসায় আসার পর একদম মাথা খারাপ থাকবে। এই জন্য 1 by 1 আমি সব করে নিচ্ছিলাম। আর এখন এটা খিচুড়িতে বাগার দিব, সেই জন্য একটু তেল আর ঘিয়ের মধ্যে মরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি করে সেটাকে ভেজে নিব। তারপরে খিচুড়ি একদম যখন হয়ে আসবে 5 মিনিট আগে বাগারটা দিয়ে দিব, তাহলে খিচুড়ির টেস্টটা আরও 10 গুণ বেড়ে যায়। সো আমি এই জিনিসটা করে থাকি। এখন সব গুছিয়ে নিচ্ছি। আমি মোটামুটি হাফ ডান করে প্যাকেট করে রেখে দিয়েছি। এখন ফাহিম সব কিছু গুছিয়ে নিচ্ছে, আর ওইদিকে আমি রেডি হচ্ছিলাম, কারণ আমার হাতে একদমই সময় ছিল না তখন, কারণ আমাদের 12টার সময় বের হওয়ার কথা ছিল। বাট উই আর অলরেডি লেট। 30 মিনিট লেট হওয়ার পরে আমরা বের হলাম, মুনস্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। বাট সকালবেলা যখন ঘুম থেকে উঠে বাইরে তাকাইছি, তখন দেখাচ্ছিল একদম অন্ধকার, মেঘলা। তো ভাবলাম যে আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি আর মেঘলা থাকবে, কিন্তু যতই সময় যাচ্ছিল ততই ওয়েদারটা আরও বেশি পরিষ্কার হচ্ছিল। একদিক থেকে ভালোই হয়েছে যে আমরা একটু দেরি করে বের হয়েছি। আর এই যে আমরা এই কয়জন মিলে যাচ্ছি। বেশি দূর ছিল না মুনস্টার আমাদের এসেন থেকে, এটা মনে হয় 1.5 ঘন্টা ড্রাইভ ছিল। তারপরে এই যে এসে পৌঁছে গেলাম। প্রথমে আমরা লাঞ্চ করে নিব, কারণ অলরেডি লাঞ্চের সময় হয়ে গেছিল বলে আমরা একটা জায়গা খুঁজে নিলাম। আমরা এখন চলে আসছি মুনস্টারে। আমাদের এসেন থেকে এখানে আসতে প্রায় 1.5 ঘন্টার মতন সময় লাগলো। আর এই যে রাস্তাঘাট, বাড়িগুলা একটু ডিফারেন্ট, হালকা একটু। পিছনে একটা পার্ক। বেসিক্যালি এখন আমরা যাচ্ছি লাঞ্চ করব। বাসা থেকে আমরা খাবার দাবার নিয়ে আসছি। আজকে একটু পিকনিক টাইপের করার জন্যই আমরা আসছি। সুন্দর একটা জায়গায় বসবো, খাওয়া দাওয়া করব, সেই কারণেই আসা। তো এখন আমরা একটু লেকের মতন একটা জায়গায় যাব, যে খাওয়া দাওয়া করব। লাঞ্চ নিয়ে আসছি, সেটা খাবো, তারপরে আবার শহরটা ঘুরতে যাব। হ্যালো, এই যে আজকে আমাদের সঙ্গীরা। এখন আমরা সবাই মিলে এই যে খাবার দাবার নিয়ে নিছি। আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব, তারপরে শক্তি সঞ্চয় করে ঘুরতে বের হব। আমরা যে পার্কটাতে যে বসছি, এই পার্কটা ফাহিম চিনে, ওই আমাদের নিয়ে যাচ্ছে, কারণ এই পার্কে ওরা আগে অনেক এসেছে, কারণ ও এখানে আগে থাকতো।
গাড়ি যেখানে রেখেছিলাম সেখান থেকে আমাদের পার্কে হেঁটে যেতে 3-4 মিনিট সময় লেগেছিল। এরপরে আমরা এখন হচ্ছে সবাই মিলে সবকিছু বের করে গোছগাছ করে নিচ্ছি আর খাবার দাবারগুলো সব বের করছি। এটা হচ্ছে আচার মাখানো মাংস। ঘুরো। এই যে সবকিছু অবশেষে সেট করে প্লেটে খাবার নিয়ে নিলাম, একটু মরিচ ভর্তা নিলাম, একটু ডিম নিলাম আর মাংসটা নিলাম। মাংসটা জাস্ট মুখে লেগে আছে আমার, এত মজা হয়েছিল। খাওয়া দাওয়া করে এই লেকের পাশে আমরা একটু বসেছিলাম, ছবি তুললাম। আর একটা মজার ঘটনা হচ্ছে 2012 সালে এই লেকটা পুরোপুরি জমে গেছিল এবং এতটাই জমে বরফ হয়েছিল যে এখানে মানুষ প্রত্যেকে এসে স্কেটিং করছিল। এত বড় লেক এখানে দেখা যাচ্ছে না, এটা কিন্তু অনেক বড়, ওই দিকে পর্যন্ত গেছে, এই সম্পূর্ণটাই জমে গেছিল। আর 2012 সালের ঘটনা আমি আসলে কিভাবে জানবো, আমি তো তখন এখানে ছিলাম না। আমার হাজবেন্ড আমাকে বলল যে এরকম হয়েছিল, আর তখন ও এই শহরে থাকতো, এই জন্য ও তখন আমাকে এই গল্পটা বলছিল। আর এই তো তারপরে আমরা বের হয়ে গেলাম রেস্ট নিয়ে, যে এখন আমরা একটু ওল্ড সিটি, যেটা মানে মেইন সিটির সাইডেরটা আমরা একটু ঘুরতে যাব। মজার ব্যাপার হচ্ছে আমার প্ল্যান ছিল একটু ব্রুগেস যাওয়ার, বেলজিয়ামের, কিন্তু সামহাও কোনো একটা রিজনে হয় নাই। তো এখানে আসার পরে আমি এখন একটু ব্রুগেসের ফিল পাচ্ছিলাম, কারণ ব্রুগেসের রাস্তাঘাটগুলা, বাড়িঘরগুলা এরকমই ভাইব দেয়। ইউরোপিয়ান সব কান্ট্রি মোটামুটি সিমিলারই, তারপরেও কিছু কিছু সাইড থাকে যে কোনো একটা দেশের সাথে বেশি মিল থাকে। তো মুনস্টারকে আমার মনে হচ্ছিল যে বেলজিয়ামের ব্রুগেস খুবই সুন্দর লাগছিল। আবার অন্যদিকে একটু অ্যামস্টারডামের ফিল পাচ্ছিলাম, কারণ এখানে প্রত্যেকটা মানুষ সাইকেল নিয়ে চলাফেরা করে। আমাদের গাড়ি চালানো অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল, কারণ এখানে সাইকেলের প্রায়োরিটিটা এত বেশি এবং রাস্তাঘাট আমাদের বুঝতে সমস্যা হচ্ছিল যে সাইকেলের রোডটা বাদেও অনেকে চলাফেরা করছিল। এখানে জার্মানিতে সাধারণত সাইকেলের জন্য আলাদা একটা রাস্তা থাকে, তো এখানে সাইকেলের রাস্তা বাদেও মানুষ অন্যান্য রাস্তা দিয়েও চালাচ্ছিল। সো ইট ওয়াজ বিট কনফিউজিং যে আসলে কোন দিকে যাব, রাস্তাটা আসলে কোনটা আমাদের জন্য। অ্যামস্টারডামেও কিন্তু সেম এই জিনিসটাই হয়। আর এই যে হচ্ছে মুনস্টারের একটা ডোম, এখন আমরা আপাতত একটা ডোমের সামনে আছি। এই যে আমরা হচ্ছে এখন ওল্ড স্টাড বলা হয়, মানে আল্ট স্টাড, যেটা হচ্ছে পুরনো শহর, যেটা পুরনো সাইডটা, ওই দিকটা এখন আমরা দেখব। এই পিছনেই সব কিছু, ওখানে আমরা ঘুরবো আস্তে আস্তে হেঁটে হেঁটে এবং দেখব। ওটা কিন্তু একটা ফেমাস গির্জা দাদা, ওটা কিন্তু ফেমাস। এখানে আপনার কি যেন একটা ট্রিটি হয়, আপনার অর্থোডক্স ক্যাথলিকের মারপিট হইতো, তো এই সেই বিল্ডিং যেখানে হলো পুরো ইউরোপে সেন্টার হয়ে সবাই হলো তোমার এসে বসে তোমার হলো বুঝছো ট্রিটি হয়। ওই যে ওই গির্জা হলো কাহিনী আছে, এই প্রিস্ট ছিল বা ওই সময় এখানে রুল করতো, ওইখানে পানিশমেন্ট দিয়ে হ্যাঁ ঝুলায় রাখতো। এখনো জায়গাটা আছে, মানে মেরে ওই যে ওই ময়ের মতন, ওইটাই কি না, ওটা তো তোমার মানে নাকি কনস্ট্রাকশন চলছে। এই তো রাস্তা দিয়ে হাঁটছিলাম আর অনেক হিস্ট্রি শুনছিলাম। এটা যেহেতু জার্মানির অনেক পুরাতন একটা শহর, তো এটাতে অনেক হিস্ট্রি আছে। এখন আমরা যেখান থেকে হাঁটছি এই পুরো জায়গাটাই এইখানটাতে ছোট করে বিল্ড করে রাখা হয়েছে আর কি, অতটুকুর মধ্যেই সম্পূর্ণটা ফুটে উঠেছে, ওইটাই পুরাতন শহর। এগুলো সব হিস্টোরিক্যাল প্লেস, ওল্ড সিটি বলা হয়। এই যে কেন? আরে না দাদা, আমি ওই দিক থেকে সাইকেল চালাচ্ছিলাম, এই জায়গায় পড়ে গেছিলাম। আর এখন ফাহিমের হিস্ট্রি শুনছিলাম যে ও এখানটায় পড়ে গেছিল এবং ওর পায়ে ব্যথা পেয়েছিল, লিগামেন্ট ছিঁড়ে গেছিল, এই জন্য নাকি তার জন্য একটা হিস্টোরিক্যাল জায়গা। যাই হোক, এই যে 3টা কেস দেখা যাচ্ছে, এই 3টা কেসের কথাই ফাহিম বলছিল একটু আগে ভিডিওর মধ্যে। তখন 3 জন রুলার ছিলেন, হয়তো বা তারা ভালো বা খারাপ আমি জানি না, তাদেরকে এইখানের জনগণরা মেরে ওই 3টা আয়রন কেস বানিয়ে তার মধ্যে ঝুলিয়ে রেখেছিল এবং ওইটা এখনো পর্যন্ত রেখে দেওয়া হয়েছে সিম্বলিক হিসাবে। এবং এটা খুব সম্ভবত 1536 সালের ঘটনা। সব হিস্টোরিক্যাল জায়গাগুলো দেখলাম, ওল্ড সিটি যেটা সিটি সেন্টার, সেগুলো সব দেখলাম। এখন যাচ্ছি আমরা একটু আবারও একটা নদীর পাড়ে, নদী না নদীর পাড়ে
সেখানে যে আমরা চা কফি খাবো একটু, সেই জন্য এখন আমরা খুঁজছি যে আলটিমেটলি কোথায় যে সুন্দর একটা জায়গা পাওয়া যায় সেখানে বসে খাবো। ওরে বাবা, একটা জায়গা ছিল ওইখানে আমরা যাওয়ার কথা ভাবছি, কিন্তু যাওয়া যাবে না এখন, 127 কিলো। তো আমরা যেখানে হয়তো বা লাঞ্চ করছিলাম ওটারই একটু সামনের সাইডে যে আমরা হলো মুড়ি মাখা খাবো। আর এই জায়গাটা অনেক অনেক সুন্দর। হ্যাঁ, মুনস্টার খুব সুন্দর একটা শহর। হ্যাঁ, আমরা ওখান থেকে হালকা খুবই সুন্দর। তারপর আবার এই যে পিছনে এটা হচ্ছে, এইখানটাতে মানুষকে হচ্ছে ঝুলায় রাখতো মেরে মেরে, না? হ্যাঁ, ওই যে পিছনের এইটাতে, এইখানটাতে ওখানে 3টা খাঁচা। এখানে হলো যে লিডার, 3 লিডারকে মেরে ঝুলায় রাখা হয়েছিল। ওই যে এটাতে সে খুব ইন্টারেস্টেড যে 3টা লিডারের মেরে ঝুলায় রাখা হয়েছে। তারপর এই যে এটা দেখেছো? হ্যাঁ, এটা কি? ওয়েস্টফালেন ট্রিটি হয়েছিল এখানে 80 বছর। বেসিক্যালি একটা সিভিল ওয়ার হয় 80 বছরের, এবং সেইটাকে ফাইনালি একটা পরিণতি দেওয়ার জন্য একটা ট্রিটি করা হয় এই বিল্ডিং এ, এবং সেই ট্রিটির নাম রাখা হয় পিস অফ ওয়েস্টফালিয়া। এই যে হচ্ছে সেই জায়গাটা, আর এই যে এগুলো হচ্ছে শপিং সেন্টার। মানে আমরা এখন মেইন সিটি সেন্টারে আছি, তাই না? এটা হচ্ছে মেইন সিটি সেন্টার। বেশ একটু অন্যরকম, একটু বেলজিয়ামের মতো ভাইব আছে। গ্যালারি কাউফহাউস, এখানটাতে অনেক ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়, সবকিছু এখানে পাওয়া যায়। পৃথিবীর প্রত্যেকটা দেশে ঘুরতে গেলে অনেক অনেক হাঁটা লাগে, সেটা যে দেশই হোক, যেখানেই হোক। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তো আমাদের অনেক অনেক হেঁটে দেখা লাগে। আর বাংলাদেশে অ্যাটলিস্ট একটা সুবিধা আছে যে রিক্সা বা অটো থাকে, এখানে তো আর সেই জিনিসগুলা নাই। সো আমাদের হেঁটে 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 সব কিছু দেখা লাগছিল। দেখে যখন একদম মোটামুটি আমরা কভার করে ফেলেছি, তারপরে আমরা চলে গেলাম একটা সুন্দর জায়গায়, যেখানে বসে আমরা আবারও একটু চা বানাবো। আর জায়গাটায় যাওয়ার সময়টা এত সুন্দর একটা রাস্তা যে পুরাটা মনে হচ্ছে জঙ্গল, প্রচুর পরিমাণে গাছপালা। এখানে গাছ কাটা একদম বলা যায় যে ফরবিডেন, গাছ কাটা যাবে না, তাই জন্যই এত গ্রিনারি, এত সুন্দর লাগে দেখতে। কিছুদিন পরে আরো বেশি একটা অন্যরকম সুন্দর লাগবে, সব গাছের পাতাগুলো হলুদ হয়ে সব পড়ে যাবে, ওই সময়ের সৌন্দর্যটা আরো অন্যরকম হয়। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর, এখানে বারবিকিউ করা যায়। হ্যাঁ, আমরা এখন ডিসাইড করতেছি আমরা ডানে যাব না বামে যাব। তারপরে আমরা ডান ডিসাইড হলো, এখন আমরা ডানে যাব। এই নদীর এই পাশে এইখানটায় কোথাও বসে করা যাবে না? না, অবশ্য না, এটা তো হাঁটার জায়গা, তাই না? এই যে এইখানটায় বসে ওই যে ওই কর্নারটাতে আই গেস করা যাবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, গাছের নিচে করি, ওখানে একটু ঝামেলা। হ্যাঁ, গাছের নিচেই করি। আমি ভাবছিলাম যে ওই জায়গাটাতে বসে করার জন্য, ওই জায়গাটা বসে করলে হতো, বাট ওখানে বসে করা যাবে না। আমরা এখানে হয়তো বা ছবি তুলবো, খুব সুন্দর জায়গাটা। এই যে হচ্ছে গাছের নিচে। এই যে আমরা এখানে এখন চা বানিয়ে খাবো। হ্যাঁ, এই যে খুব সুন্দর একটা জায়গা, ওই যে লেকের পাড়ে আমরা আর কি, এই যে এখানে এখন চা বানাবো। এই যে চাদর বিছিয়ে আমরা চুলাও নিয়ে আসছি আজকে চা খাওয়ার জন্য। হ্যাঁ, চুলা জ্বলে গেছে, চলছে তো চুলা, তো বোঝা যাচ্ছে না। ওই দেখো নিচে চুলা জ্বলে গেছে। দুধ কই? দুধ বসাই দিছি আমরা চুলাতে।
আজকে আমাদের ইচ্ছা ছিল হচ্ছে চা বানিয়ে খাবো বাইরে কোথাও, সো সেইটার জন্যই আসলে বলতে গেলে ঘুরতে যাওয়া। তো চুলার আমি বাসা থেকেই নিয়ে গেছিলাম সকালবেলা। এটা হচ্ছে পোর্টেবল একটা গ্যাসের চুলা, এটা ইজিলি সব জায়গায় ক্যারি করা যায়। এগুলোর জন্য আবার ছোট ছোট সিলিন্ডার পাওয়া যায়, সেটা দিয়েই এর মধ্যে দিলে চুলা জ্বালানো যায়। তো সেটা নিয়েই গেলাম আর কি আমরা, পাতিল টাতিল সব কিছু সহকারে। ওদিকে আমরা চা চুলায় তুলে দিয়ে এদিকে আমরা হচ্ছে মুড়ি মাখার প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। আর আমরা চপিং বোর্ড আনতে ভুলে গেছি, আসলে সবকিছু ওরকম মনে করে আসা সম্ভব না, আর এরকম এলোমেলো জিনিসগুলাই কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তো আমরা একটা বক্সকে চপিং বোর্ড বানিয়ে সেটার উপরেই সব কাটাকুটি করে নিলাম। এখানে আমরা একদম বাংলা গান চালিয়ে এক পাশে চা হতে দিয়েছি আর এক পাশে মুড়ি মাখাচ্ছি, কাটাকাটি করছে, একদম ফিলিংসটা অন্যরকম। পাশেই একটা নদী, খুব ভালো লাগছিল। এরকম না এখানে অ্যারাবিসরা করে থাকে, যারা এখানে অ্যারাবিসরা থাকে তারা এরকম তাদের দেশেরই গান চালায়। তো আমরা তখন বলছিলাম যে একদম অ্যারাবিসদের মতো লাগছে। আমরাও আমাদের দেশীয় গান চালাইছি, আমরা অন্য কোনো দেশের গান চালাই নাই, জাস্ট বাংলা গানই চালিয়ে রেখেছিলাম। আচ্ছা, এরপরে মজার আর একটা ঘটনা ঘটে। আমরা হচ্ছে একটা বোল আনতে ভুলে গেছিলাম, যেটাই কিনা আমরা মুড়ি মাখাবো। তো আমরা অল্টারনেটিভ একটা ওয়ে বের করে নিলাম যে পলিথিনের মধ্যেই আমরা মুড়ি মাখিয়ে নিব। একটাই ওয়ান টাইম প্লেট ছিল আমাদের কাছে, তো ওইটার মধ্যে কোনো রকমে আর কি একটু সালাদটা মাখিয়ে নিয়েছি আর তারপরে পলিথিনের মধ্যে মুড়ি দিয়ে মুড়ি মাখালাম। আর এই যে হচ্ছে আমাদের চা হয়ে গেছিল। এখানেও আমরা ছাঁকনি আনতে ভুলে গেছি, বাট চায়ের মজা এবং এত সুন্দর পরিবেশে বসে যায় আল্লাহ আমাদেরকে চা খাওয়ার তৌফিক দান করছে, সেগুলোর মজাতে আমরা ভুলেই গেছি আসলে ছাঁকনির কথা। আর তারপরে আমরা বাসার উদ্দেশ্যে কিছুক্ষণ পরে রওনা দিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ আওয়ার ডে। হঠাৎ করে এই ধরনের ট্রিপগুলো আসলে অনেক সুন্দর হয়ে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।